রেডি করছো? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরমাণুর মডেল সম্পর্কে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে প্রথম পরমাণু মডেল সম্পর্কে ধারণা দেন। তিনি পরমাণুর মডেল সম্পর্কে মূলত আমাদের চারটি বিষয়ে ধারণা দিয়েছেন। সেটা হচ্ছে কার ভর, নিউক্লিয়াসের ফাঁকা বা পূর্ণ, ইলেকট্রনের ঘূর্ণন এবং ইলেকট্রনের আকর্ষণ। ভর বলতে আমরা বুঝি প্রত্যেকটা পরমাণুরই আমাদের কেন্দ্র রয়েছে। যদি আমরা একটা পরমাণুর কেন্দ্রে এটাকে কল্পনা করি, পরমাণুর কেন্দ্রে আমাদের রয়েছে নিউট্রন এবং প্রোটন। নিউট্রন এবং প্রোটনের সমন্বিত যোগফলকে আমরা বলে থাকি নিউক্লিয়াস বা ভর সংখ্যা। পরমাণুর ভিতরে আমাদের নিউট্রন এবং প্রোটন থাকার পাশাপাশি আরেকটা কি আছে, ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন থাকা সত্ত্বেও আমরা নিউট্রন এবং প্রোটনকেই পরমাণুর ভর হিসেবে নিব, কারণ আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম এবং প্রোটন এবং নিউট্রনের ভর আমরা জানি 1.673 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, যা প্রায় 10,000 ভাগের 1 ভাগ। আমরা যদি 10,000 কেজি আলুর সাথে 1 কেজির আলু তুলনা করি, সেই ক্ষেত্রে আমরা 1 কেজি আলুকে নগণ্য হিসেবে গণ্য পারি বা গণ্য ধরতে পারি বা ওটাকে বাদও দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের পরমাণুর ভর আমরা নিয়েছি নিউট্রন এবং প্রোটনকে একত্রে করে। সেই হিসেবে ভর হিসেবে আমরা নিব নিউটন এবং প্রোটনের যোগফল। আর আমরা আগের অধ্যায়ে দেখেছি ভরকে আমরা আগের লিসনে দেখেছি ভরকে আমরা এ দ্বারা বোঝাচ্ছি। আর তাহলে ভর ইকুয়াল টু দাঁড়াবে প্রোটন এবং নিউটন। আমরা ভর সম্পর্কে জানলাম প্রোটন এবং নিউটনের যোগফল। এবারকে আমরা স্থান নিয়ে আসি। আমরা জানি প্রোটন এবং নিউটনের যে যোগফল সেটা ভর সংখ্যা থাকে পরমাণুর কেন্দ্রে, আর এটি অত্যন্ত ক্ষুদ্র একটি জায়গায় নিয়ে থাকে, যা পরমাণুর টোটাল যে আমাদের ক্ষেত্রফল আছে তার চাইতে অতি নগণ্য। এই জন্য আমরা বলতে পারি পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, কারণ কক্ষপথে রয়েছে ইলেকট্রন এবং কেন্দ্রে যে অতি ক্ষুদ্র স্থান এখানে আমাদের থাকে প্রোটন এবং নিউটন। এবার আমরা শিখব ইলেকট্রনের ঘূর্ণন। বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রনের ভর সংখ্যাকে কেন্দ্র করে, প্রোটন এবং নিউটনকে কেন্দ্র করে ইলেকট্রনের একটা ঘূর্ণন পথ তিনি বলছে, সেটা বলছে চেগার সৌরজগতের সাথে তুলনা করে বলেছে যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহাণু বা গ্রহগুলো যেমন চারপাশে কেন্দ্র করে ঘোরে, ঠিক প্রোটন এবং নিউটন বা ভরকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারপাশে কেন্দ্র করে ঘোরে। তারপর আমরা আসবো চেগার ইলেকট্রনের আকর্ষণ। এই যে ইলেকট্রনগুলো চারপাশে কেন্দ্র করে ঘুরতেছে, এগুলো ভর সংখ্যার ভিতরে যে ধনাত্মক আধান আছে এটাকে আকর্ষণ করে চারপাশে ঘোরে, যেটাকে বলা হয় কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে। বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রনের ঘূর্ণনকে সৌর মডেলের সাথে তুলনা করেছেন। আমরা জানি আমাদের সৌর মডেলের কেন্দ্রে কে থাকে, সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করে আমাদের গ্রহগুলা চারপাশে ঘুরতে থাকে। তিনি যেহেতু সৌর মডেলের সাথে তার এই মডেলটাকে উপস্থাপন করেছে, সেই হিসেবে এটাকে বলা হয় সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড তার এই পরমাণু সৌর মডেল থেকে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছেন। এখন এখানে তিনি ধারণা দিতে গিয়ে যেসব ত্রুটি বা যেসব কথা তিনি উল্লেখ করেননি, যা উল্লেখ করার দরকার ছিল, সেগুলিকে বলতেছি আমরা সীমাবদ্ধতা সম্পর্কে যদি বলতে চাই, এখানে বিজ্ঞানী রাদারফোর্ড 4টি সীমাবদ্ধতা করেছেন। যেমন কক্ষপথের আকার, ইলেকট্রনগুলো যে কেন্দ্রকে কেন্দ্র করে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, তিনি নির্দিষ্ট আকার বা আকৃতি বলেনি, যেমন গোলাকার হবে নাকি ডিম্বাকার কক্ষপথে ঘুরবে বা বক্রাকার কক্ষপথে ঘুরবে, এই আকার তিনি স্পেসিফিকভাবে বলেননি। এই জন্য এটাই তার ত্রুটি হিসেবে ধরা হয়েছে।
তারপরে সৌরের সাথে তুলনা করেছেন, এটাও একটা ত্রুটি, কারণ আমরা জানি কি সূর্যকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো গ্রহগুলো ঘুরতেছে সেগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ, কিন্তু কেন্দ্র বা ভরকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো আমাদের ঘুরতেছে সেগুলো কি ঋণাত্মক চার্জযুক্ত, এবং কেন্দ্রে ভর সংখ্যাকে আমরা বলি কি ধনাত্মক চার্জযুক্ত, কারণ আমরা জানি কি প্রোটনের ভর ধনাত্মক। একাধিক ইলেকট্রন, রাদারফোর্ড পরমাণুর মডেলে তিনি শুধু ইলেকট্রন যা চারপাশে কেন্দ্র করে ঘোরে সেটা বলেছেন, কিন্তু একের অধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে, দুইটা ইলেকট্রন থাকলে একটা ধনাত্মক দিকে এবং একটা ঋণাত্মক দিকে বা ক্লোকওয়াইজ এন্টি ক্লোকওয়াইজ এভাবে ঘুরবে কিনা সে সম্পর্কে বলেনি, এটাও তার একটা ত্রুটি। তারপরে আমরা শিখবো হচ্ছে প্লাস মাইনাস যুক্ত হয়ে বিলুপ্ত হয়, এটা আমরা জাস্ট এই চারটা টপিক আমরা যখন লিখবো তখন এই এমন টপিক হিসেবে লিখলে আমাদের জন্য পড়ার সুবিধা হবে। যেমন ইলেকট্রনের যেহেতু নির্দিষ্ট কক্ষপথ তিনি করেননি, সেহেতু যদি আমরা এটাকে কেন্দ্র ধরি এবং এটাকে যদি কক্ষপথ হিসেবে বিবেচনা করি, তাহলে ইলেকট্রন যখন কক্ষপথে বিচরণ করবে তখন সে শক্তি হারিয়ে আস্তে 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 কেন্দ্রের দিকে যাবে, এবং কেন্দ্রে যখন আমাদের ভর সংখ্যা ধনাত্মক আছে বা ভর সংখ্যার ভিতরে প্রোটন আছে ওটার সাথে যুক্ত হয়ে এটি বিলুপ্ত হবে, কিন্তু আদতে আমরা দেখি কোনো পদার্থ বিলুপ্ত হয় না। এই বিলুপ্ত হওয়া এবং না হয় এটা আমাদের বলেছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল, অর্থাৎ বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতেও রাদারফোর্ডের মডেলটি পরিপূর্ণ মডেল না। এই জন্যে আর তাহলে আমরা দেখলাম কি রাদারফোর্ড পরমাণু মডেলে 4টি সীমাবদ্ধতা এবং 4টি পূর্ণতা রয়েছে।